ঐতিহাসিক নিদর্শনের জন্য বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণীয় বগুড়ার মহাস্থানগড় জাদুঘর। এবার দেশি বিদেশি ফুল আর পাতাবাহার পুণ্ড্রনগরের এই জাদুঘরকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। বাড়ছে জাদুঘরের আয়। দেশের সবচেয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক সাইট পুণ্ড্রনগর বা মহাস্থানগড় অন্তত ২৫০০ বছর আগে এখানে বসতি গড়ে ওঠে। সেসব বসতির চিহ্ন আর ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ ও দর্শনার্থীদের জন্য করা হয় জাদুঘর। ১৯৬৭ সালে নির্মিত এই জাদুঘরকে আকর্ষণীয় করতে ৪৪টি শোকেসে রাখা হয়েছে ৮৫৬টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আর সামনেই তৈরি করা হয় বাগান। বাগানে রয়েছে দেশি গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকার পাশাপাশি হলিহক, সিলভিয়া ও জারবেরার মতো নানা বিদেশি ফুল। ঐতিহাসিক নিদর্শনের সাথে বাগানের মনোরম এ পরিবেশ এখন দর্শনার্থীদের কাছে বাড়তি আকর্ষণ। জাদুঘরটি পূর্ব থেকে অনেক বেশি সুন্দর ছিল। এখানে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। সাথে বাগানটা করার পর থেকে এর পরিবেশটা অনেক বেশি মনোরম হয়ে উঠেছে। বাগানটা তো সবার কাছে অনেক আকর্ষণীয় একটা স্থান, কারণ এখানে অনেক ধরনের দেশি ফুল আছে যেগুলো আমরা সচরাচর দেখতে পছন্দ করি। তাছাড়া বাগানে দেশি ফুলের পাশাপাশি অনেক বিদেশি রকমের ফুল আছে। দর্শনার্থীর সমাগম বেশি হয়, আয় বেড়েছে জাদুঘরের। সঠিক পরিচর্যায় আরও অন্তত ১.৫ মাস টিকে থাকবে বাগানের এই সৌন্দর্য। শীতকালে যখন প্রচুর পরিমাণে ফুল ফোটে, সেই ফুলগুলো দর্শনার্থীদের জন্য আলাদা একটা বাড়তি পাওনা। এছাড়াও মহাস্থান জাদুঘরে প্রায় ২৫ থেকে ৩০ রকমের ফুল ফুটছে। এটা মার্চ মাস পর্যন্ত থাকবে এবং মার্চ মাস পর্যন্ত দর্শনার্থী বেশি আসবে। স্বাভাবিক সময়ে এই জাদুঘরে দর্শনার্থী আসে ৫০০, আর ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত আসে গড়ে ১০০০। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।